গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার পর্যন্ত স্বস্তির কোনো পূর্বাভাস নেই। সোমবার অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে একটু দেরি হবে। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব না। এখন পরিস্থিতিই নেই এটা বলা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2 দিনে ঢুকে যেতে পারে। ঠিক আছে, দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যদি না ঢুকে, বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা, দক্ষিণবঙ্গের অবস্থাটা কিরকম হবে। যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে, গরম, ঘাম ইত্যাদি। হ্যাঁ, মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হয়ে যাবে। ঘাটালে যত ভোট পড়বে তত বৃক্ষরোপণ। আপনারা জানেন জয়ের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব, এবার জিতে সেই বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটলেন দেব। এক সপ্তাহ হয়নি জেতার, মানে আমরা লাস্ট মঙ্গলবারে আমরা রেজাল্টটা পেয়েছি, আজকে রোববার। 4 দিনের মধ্যে প্রথম প্রতিশ্রুতি যেটা আমি দিয়েছিলাম, যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, আজকে সেই কর্মসূচিটা শুরু করলাম। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে, অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আগে নিয়েছিলাম কি যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা বিজেপির জন্য, সিপিএমের জন্য, কংগ্রেসের জন্য, সমস্ত দলের জন্য, শুধু নোটা বাদ দিয়ে, কারণ নোটারা চাইনি কাউকে কোনো দলকে সমর্থন করতে, শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট, যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি। সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি 15 লক্ষের কাছাকাছি। বাংলাদেশের সাংসদ খুনের প্রায় 1 মাস পর হাড়গোড় উদ্ধার করলো পুলিশ বাগজোলা খাল থেকে। ভাঙড়ের বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করলো মূল চক্রী সিয়ামকে নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঝিনাইদহের সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে খুনের পর হাড় মাংস একেবারে আলাদা করে দেওয়া হয়, তারপর প্যাকেটবন্দি করে নিয়ে যাওয়া হয় ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায়, আর তারপর প্যাকেট থেকে বের করে ছড়িয়ে দেওয়া হয় বাগজোলা খালে। ভাঙড়ের কাছে সেই বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করলো সিআইডি। শুক্রবার রাতে বনগা থেকে গ্রেফতার করা হয় সাংসদ খুনে অন্যতম চক্রী সিয়ামকে। উদ্ধার হওয়া হাড়গোড় কি বাংলাদেশের সাংসদেরই? জানতে হবে ফরেনসিক ও ডিএনএ টেস্ট।